21 জুন 1941 জার্মানির বাস্তেসগার্ডেন শহরে হিটলার তার অফিসে বিয়ার পান করছিল বিশ্বস্ত জার্মান জেনারেল ফ্রান্স হার্লারের সাথে। মদ্যপান শেষে হিটলার ফ্রান্স হার্লারকে বলে এস ইস জাইট, যার অর্থ এখনই সময়। ফ্রান্স হার্লার সাথে সাথেই বুঝে যায় এটা অপারেশন বারবারোসা ওরফে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার জন্য হিটলারের আদেশ। প্রায় 1 বছর তারা এই অপারেশনের প্রস্তুতি নিয়েছে। এই অপারেশনের লক্ষ্য হলো সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়ন দখল করে সেখানকার ইহুদি এবং স্লাভিকদের হত্যা করে জার্মান বসতি স্থাপন করা। হিটলারের আদেশে পরদিন 22 জুন শুরু হয় জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ। 30 লক্ষ সৈন্য, 3000 ট্যাঙ্ক, 7000 কামান আর 2500 যুদ্ধ বিমানের বিশাল এক জার্মান আর্মি পশ্চিম সোভিয়েত ইউনিয়নের 2900 কিলোমিটার জায়গা জুড়ে মুহুর্মুহু ঢুকতে থাকে সোভিয়েত ইউনিয়নের ভিতরে। অতর্কিত এই আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন। একের পর এক শহর দখল করে শক্তিশালী নাৎজি বাহিনী এগিয়ে যেতে থাকে মস্কোর দিকে। তারা পৌঁছে যায় সোভিয়েত রাজধানী মস্কোর মাত্র 20 কিলোমিটার দূরত্বে। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে সোভিয়েত আর্মি মস্কোতে তুমুল প্রতিরোধ গড়ে তোলে। টানা 3 মাস 5 দিন রক্তক্ষয়ী যুদ্ধ হয়, দ্য ব্যাটল অব মস্কো। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই লড়াইয়ে নাৎজি বাহিনীর 4 লক্ষ সৈন্য নিহত হয় আর সোভিয়েত বাহিনী নিহত হয় 10 লক্ষেরও বেশি। মস্কোতে সোভিয়েত আর্মির তীব্র প্রতিরোধ আর রাশিয়ার কনকনে ঠান্ডায় কাবু হয়ে যায় গ্রেট নাৎজি আর্মি। পরাজয় বরণ করে তারা পিছু হটতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর থেকে এটাই ছিল হিটলারের প্রথম পরাজয়, এবং এই পরাজয়ই ছিল হিটলারের পতনের সূচনা। বিশেষজ্ঞদের মতে বেশি আত্মবিশ্বাসী হয়ে শীতকালের এত কাছাকাছি সময়ে নাৎজি বাহিনীর সোভিয়েত আক্রমণ করা বিশাল একটি কৌশলগত ভুল ছিল। একই সাথে নাৎজি বাহিনী আরেকটি বড় ভুল করে। ভুলটি হলো 1941 সালের শেষের দিকে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করা। অল্প সময়ের মধ্যে এরকম বড় বড় দুটি ভুল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। যে নাৎজি বাহিনীকে যুদ্ধের প্রথম 2 বছর অপরাজেয় মনে হচ্ছিল, তারা আস্তে আস্তে কোণঠাসা হয়ে পড়ে। একের পর এক লড়াইয়ে পরাস্ত হতে থাকে তারা। সবশেষে জার্মান রাজধানী বার্লিনের পতন এবং জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক হামলার পরে জার্মানি, জাপান এবং তাদের অ্যালাইরা আত্মসমর্পণ করে। দিনটি ছিল 1945 সালের 8ই মে। কিন্তু একই সাথে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ এবং আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করার মতো বড় বড় দুটি ভুল যদি হিটলার না করত, তাহলে আমরা হয়তো আজকে এমন একটি পৃথিবীতে বসবাস করতাম যেখানে হিটলার আর নাৎজি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী। এই পৃথিবীটা আসলে কেমন হতো? আমাদের বাংলাদেশি বা আজকে কোথায় থাকতো? আমরা কি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করতে পারতাম, নাকি এই অঞ্চলে ব্রিটিশদের সরিয়ে জার্মানদের ঔপনিবেশিক শাসন শুরু হতো? আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। বিশ্বযুদ্ধের প্রথম 2 বছরেই নাৎজি জার্মানি বিশ্ব নেতাদের হতবাক করে দিয়ে অসাধারণ দ্রুততার সাথে একে একে পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, গ্রিস, ফ্রান্স আর ইউগোস্লাভিয়া দখল করে নেয়। 1940 সালের মে মাসে ব্যাটল অফ ফ্রান্সে পরাজয় সুনিশ্চিত দেখে ব্রিটিশ সৈন্যরা ফ্রান্সের ডানকির্ক সমুদ্র বন্দর দিয়ে ব্রিটেনে পালিয়ে যায়। ব্রিটেন সাময়িকভাবে পরাস্ত হলেও নাৎজি জার্মানির ব্রিটেন সম্পূর্ণভাবে দখল করে নিতে পারার সম্ভাবনা ছিল খুবই কম। ইংলিশ চ্যানেলে ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সাথে টেক্কা দেওয়া জার্মানির জন্য মোটেও সহজ হতো না। এদিকে ব্যাটল অফ ডানকির্কে পরাস্ত হওয়ার পর থেকে অসুবিধাজনক অবস্থায় থাকা গ্রেট ব্রিটেন বাধ্য হয়ে জার্মানির সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিত। আবার যুদ্ধবিরতি হলে আমেরিকার জন্য কোনো প্রকার ঝামেলায় না জড়িয়ে ইউরোপের নতুন পরাশক্তি নাৎজি জার্মানির সাথে অর্থনৈতিক আর ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাই বুদ্ধিমানের কাজ হতো। তাই আমেরিকা নিজেদের সম্পূর্ণ নিউট্রাল ঘোষণা করত। এদিকে নাৎজি জার্মানি ফ্রান্স আর পোল্যান্ড সহ তাদের জয় করা সব দেশ শাসন করত। ইতালি জার্মানির অ্যালাই আগে থেকেই ছিল, তার সাথে যোগ হতো পর্তুগাল আর স্পেন। সুইজারল্যান্ড নিউট্রাল থাকতো বরাবরের মতোই। সোভিয়েত ইউনিয়ন জার্মানির সাথে বন্ধুত্ব করত এবং 1939 সালে করা নন অ্যাগ্রেশন প্যাক্ট বজায় রাখত। হিটলারের জাপানিজ এম্পায়ার দখল করে নেওয়ার যে গোপন ইচ্ছা ছিল সেটা বাদ দিতে হতো, কারণ ইউরোপের এত বড় অংশ দখল করে আর্মি নিয়ে অত দূরে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নাৎজি বাহিনীর কাছে থাকতো না। ইউরোপে নাৎজি বাহিনীর বর্বরতা বজায় থাকত। ইহুদিদের খুঁজে খুঁজে হত্যা করা হতো, লাখ লাখ বিভিন্ন প্রজাতির মানুষ
যাদের হিটলার রেশিয়ালি ইনফেরিয়র মানে জাতিগতভাবে নীচ মনে করে তাদেরকে গ্যাস চেম্বারে হত্যা করা হতো। যুদ্ধে জার্মানির শক্তিশালী অবস্থানের জন্য পৃথিবীর পাওয়ারফুল দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার্থে এই বর্বরতায় কোনো বাধা দিত না। এভাবে কয়েক বছর চললেও যুদ্ধহীন অবস্থায় হিটলার খুব বেশি দিন থাকত না। খুব শীঘ্রই তার নতুন দেশ দখল করে নেওয়ার বাসনা জাগত। যুদ্ধবিরতি ভেঙে নাজি জার্মানি ব্রিটেন আক্রমণ করত। জার্মানির এলাকায় জাপান আর ইতালিও তাদের সাথে যোগ দিত। একবার ব্রিটেন দখল করে ফেলতে পারলে নাজি জার্মানির পরের টার্গেট হতো আমেরিকা। এটা ধারণা করতে পেরে আমেরিকা এবার প্রথমেই ব্রিটেনের পক্ষ নিত এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। এ যুদ্ধে কে জিতত তা অনুমান করা আসলে খুবই কঠিন, তবে আমেরিকান সায়েন্স ফিকশন রাইটার ফিলিপ কে ডিক 1962 সালে তার ইতিহাস বিষয়ক উপন্যাস দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসল বইয়ে দেখিয়েছেন সম্ভাব্য কী হতে পারত। তার মতে নাজি জার্মানি, ইতালি এবং জাপান যুদ্ধে জিতত, পৃথিবীর সব দেশ এ তিনটি দেশের শাসনে ভাগ হয়ে যেত, পূর্ব এশিয়ার সব দেশ জাপানিজ এম্পায়ার দখলে নিত, আর আমেরিকাতে নাজি জার্মানি আর জাপান যৌথভাবে পাপের সরকার গঠন করত। এসব ঘটনার মধ্যে আমাদের বাংলাদেশ আসলে কী পরিস্থিতিতে থাকত? ব্রিটেন আর জার্মানির যুদ্ধবিরতি চলার সময় পুরো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের উপনিবেশ হিসেবেই থাকত, কিন্তু পরবর্তীতে জার্মানি যখন ব্রিটেন আক্রমণ করত তখন দুটি সম্ভাব্য ঘটনা করতে পারত। পূর্ব এশিয়ার দেশগুলো দখল করে জাপানি সৈন্যরা ভারতীয় উপমহাদেশে ঢুকে পড়ত। বেশ কিছুদিন যুদ্ধের পর উপমহাদেশ জাপানিজ এম্পায়ারের কাছে আত্মসমর্পণ করত। ভারত, পাকিস্তান আর বাংলাদেশ অন্তর্ভুক্ত হতো জাপানিজ এম্পায়ারের। তবে আজকে 2024 সালে এসে আমরা জাপানিজ এম্পায়ারের অধীনে থাকার সম্ভাবনা থাকতো খুবই কম। জার্মানির যুদ্ধবিরতি ভেঙে গ্রেট ব্রিটেনকে আক্রমণ করার পরে তাদের হাড্ডাহাড্ডি যুদ্ধ হতো। যুদ্ধের কৌশল হিসেবে জার্মান এজেন্টরা ভারতীয় উপমহাদেশে এসে এখানকার মানুষদের ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতে উদ্বুদ্ধ করত। নাজি জার্মানির মদদে আমরা সশস্ত্র বিপ্লব করতাম। যুদ্ধে দুর্বল অবস্থায় থাকা গ্রেট ব্রিটেন আমাদের স্বাধীনতা দিতে বাধ্য হতো। তবে এই সিনারিওতে 2024 সালে এসে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরকম আলাদা আলাদা স্বাধীন দেশ হতো কিনা তা অনুমান করার কোনো উপায় নেই। বাংলাদেশ আজকে কোথায় থাকতো এ বিষয়ে আপনি কি মনে করেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।